আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। এটি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এবং এই ডিডে। এখানে দুবাইয়ের এই একটি কোম্পানি বাংলাদেশ থেকে 200 জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে। এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি বসুন্ধরা এমপ্লয়মেন্ট সার্ভিসেস এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। আবার বলছি, রিক্রুটিং এজেন্সির নামটি হচ্ছে বসুন্ধরা এমপ্লয়মেন্ট সার্ভিসেস, যার আরএল নাম্বার 1064। এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই 200 জন কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এই একটি কোম্পানিতে। এখানে যে কোম্পানিতে কর্মীর কাজ, বেতন, সুযোগ সুবিধা ও কর্মীর ভিসা খরচের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে এই কোম্পানির নাম হচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি। আবার বলছি, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এই কোম্পানিটির নাম হচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি। এটি সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম জনশক্তি সরবরাহকারী একটি প্রতিষ্ঠান। এই কোম্পানির পরিষেবা বা কার্যকলাপের মধ্যে রয়েছে ক্যাশ সার্ভিসেস, সিকিউরিটি সার্ভিসেস, ম্যানপাওয়ার সার্ভিসেস অ্যান্ড ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট। এই কোম্পানির অধীনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত 61,000-এরও বেশি কর্মী বাহিনী কাজ করে। সংযুক্ত আরব আমিরাতের এটি একটি বড় কোম্পানি। এখানে এই কোম্পানি 10টি পদে বাংলাদেশ থেকে কর্মী নেবে। এই 10টি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে সিকিউরিটি গার্ড মেইল। আমরা জানি সিকিউরিটি অর্থ নিরাপত্তা এবং গার্ড অর্থ প্রহরী, একত্রে বললে হয় নিরাপত্তা প্রহরী। আরব আমিরাতে এটি একটি ভালো মানের পদ, সম্মানজনক পদ। এই পদের বেতনও এখানেও অনেক। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 10 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1920 দিরহাম। 1920 দিরহাম সমান বাংলাদেশের প্রায় 62,000 টাকা। সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে। বর্তমানে রেট অনুযায়ী 1 দিরহাম সমান বাংলাদেশের 32.28 টাকা। এখানে দ্বিতীয় পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিসিটি অর্থ বৈদ্যুতিক, অর্থাৎ যারা বিদ্যুৎ নিয়ে কাজ করে তাদেরকে ইলেকট্রিশিয়ান বলে। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 10 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1400 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 45,000 টাকা। 3 নং পদটি হচ্ছে জেনারেল ক্লিনার মেইল। জেনারেল ক্লিনার বলতে সাধারণ ক্লিনারকে বোঝায়, অর্থাৎ যারা সাধারণ পরিষ্কারের কাজগুলো করে থাকে। এই কাজের জন্য 10 জন পুরুষ কর্মী নেবে এই কোম্পানি বাংলাদেশ থেকে। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 800 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 26,000 টাকা। 4 নং পদটি হচ্ছে জেনারেল ক্লিনার ফিমেল। জেনারেল ক্লিনার বা সাধারণ পরিষ্কারের কাজ করার জন্য 10 জন মহিলা কর্মী নেবে এই কোম্পানি বাংলাদেশ থেকে। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 800 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 26,000 টাকা। 5 নং পদটি হচ্ছে মেশন। মেশন অর্থ রাজমিস্ত্রি, অর্থাৎ ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরির কাজকর্ম এই পদের কাজ। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নেবে 10 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1150 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 37,000 টাকা। 6 নং পদটি হচ্ছে শাটারিং কার্পেন্টার। কার্পেন্টার অর্থ সুতার বা মিস্ত্রি, অর্থাৎ শিল্প কারখানার জন্য শাটার তৈরি, মেরামত করা বা শাটারিং এর কাজকর্ম এই পদের কাজ। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নেবে 30 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1050 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 34,000 টাকা। 7 নং পদটি হচ্ছে স্টিল ফিক্সার। এই পদের কাজ স্টিল বা ধাতব দ্রব্যের ঢালাই বা সংযোগ করা। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নেবে 50 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1050 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 34,000 টাকা। 8 নং পদটি হচ্ছে হেল্পার। আমরা জানি হেল্পার অর্থ সহকারী বা সাহায্যকারী, অর্থাৎ কোম্পানি তার বিভিন্ন ধরনের সহযোগের কাজকর্মগুলো করার জন্য হেল্পার পদে বাংলাদেশ থেকে 50 জন কর্মী নেবে। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নেবে 800 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 26,000 টাকা। 9 নং পদটি হচ্ছে এয়ারক্রাফট লোডার অথবা পোর্টার। এয়ারক্রাফট লোডার বলতে বিমানের মালামাল বহনকারীকে বোঝায়, অর্থাৎ বাণিজ্যিক বিমানের মালামাল বহন করা এই পদের কাজ। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নেবে 10 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1080 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 35,000 টাকা। এখানে সর্বশেষ এবং 10 নং পদটি হচ্ছে এয়ারক্রাফট ক্লিনার।
এয়ারক্রাফট ক্লিনার বলতে বিমান পরিষ্কারককে বোঝায়, অর্থাৎ বাণিজ্যিক বিমানের অভ্যন্তরীণ বা ভিতরের অংশগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা এই পদের কাজ। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 10 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1080 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 35,000 টাকা। এই 10টি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নিবে 200 জন। এখানে এই কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তিনামার কথা উল্লেখ করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে। সুযোগ সুবিধা ও চুক্তিনামার মধ্যে রয়েছে অ্যাকোমোডেশন অথবা ট্রান্সপোর্ট প্রোভাইডেড বাই দ্য কোম্পানি, অর্থাৎ থাকা এবং যাতায়াত কোম্পানি বহন করবে। এখানে 2 নম্বর বলা হয়েছে ফুড অ্যালাউন্স, অর্থাৎ খাবার ভাতা প্রোভাইডেড বাই দ্য কোম্পানি, খাবারও কোম্পানি বহন করবে। অর্থাৎ থাকা, খাওয়া, যাতায়াতের যে খরচগুলো কোম্পানি বহন করবে, যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা। ডিউটি আওয়ার 8 আওয়ার্স পার ডে, অর্থাৎ প্রতিদিন একজন কর্মীকে 8 ঘন্টা কাজ করতে হবে। কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভার টাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে। 6 ডেজ এ উইক, অর্থাৎ সপ্তাহে 6 দিন কাজ করতে হবে একজন কর্মীকে এবং সপ্তাহে 1 দিন বন্ধ পাবে একজন কর্মী। পিরিয়ড অফ কন্ট্রাক্ট 2 ইয়ার্স, এখানে কন্ট্রাক্টের কথা বলা হয়েছে 2 বছর। যদিও এখানে 2 বছরের কথা উল্লেখ রয়েছে, তথাপি একজন কর্মী তার ভিসাকে রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেকদিন পর্যন্ত থাকতে পারবেন। ভিসা প্রোভাইডেড বাই দ্য কোম্পানি, ভিসা কোম্পানি প্রদান করবে। রিটার্ন এয়ার টিকেট আফটার 2 ইয়ার্স, 2 বছর পর একজন কর্মীর কন্ট্রাক্ট যখন শেষ হবে, সে যখন দেশে আসতে যাবে তখন তার যে আসার ভাড়াটা, বিমান ভাড়ার টিকেটের যে খরচটা, সেটা কোম্পানি বহন করবে। প্রোভাইডেড বাই দ্য কোম্পানি, কোম্পানি বহন করবে। ওয়ার্কিং ডেজ 26 ডেজ পার মান্থ, অর্থাৎ একজন কর্মীকে মাসে 26 দিন কাজ করতে হবে। ওভার টাইম ইন অ্যাকর্ডিং উইথ UAW লেবার ল, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী একজন কর্মীকে ওভার টাইম দিবে। ওভার টাইমের যে রেটটা রয়েছে সেটা কোম্পানি কর্তৃক প্রদান করা হবে। মেডিকেল ইন্স্যুরেন্স প্রোভাইডেড অ্যাজ পার UAW লেবার ল, অর্থাৎ মেডিকেল এবং ইন্স্যুরেন্সের যে সিস্টেমটা রয়েছে সেটা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। লিভ বেনিফিটস প্রোভাইডেড অ্যাজ পার UAW লেবার ল, সেটা মানে ছুটির যে সুযোগ সুবিধাটা সেটাও সংযুক্ত আরব আমিরাতের শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে। যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে, যা একজন বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে 16টি পয়েন্ট রয়েছে। পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি যাতে সহজে বুঝতে পারেন। এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি কর্তৃক চাহিদামাত্র কাগজপত্র প্রদর্শন করা, যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে। এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব। এই শর্তাবলীতে রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি, কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান। এখানে রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা, কর্মীকে মেডিকেল করানো, স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশি কর্মী পৌঁছানো, নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিযুক্তের আগ পর্যন্ত সকল দায়-দায়িত্ব রিক্রুটিং এজেন্সির। এমনকি বিদেশি কর্মীর কোনো সমস্যা হলে তার দায়ভার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে এই রিক্রুটিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে, যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নম্বর শর্তাবলীতে কর্মীর ভিসা খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে সর্বোচ্চ ৭৮,৪৭০ টাকা চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডারের মাধ্যমে রিক্রুটিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে। অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ, অথচ রিক্রুটিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকাই বেশি নিচ্ছে। এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ, তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। মূলত তাদের সাথেই কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে। এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক উপকারে আসবে। উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো ট্রপিকানা টাওয়ার, ৫ম তলা, ৪৫ তোপখানা রোড, ঢাকা ১০০০। আবারও বলছি, এজেন্সির ঠিকানা হচ্ছে ট্রপিকানা টাওয়ার, ৫ম তলা, ৪৫ তোপখানা রোড, ঢাকা ১০০০। টেলিফোন নাম্বার হচ্ছে +88 029577530। দ্বিতীয় টেলিফোন নাম্বারটি হচ্ছে +88 029577530।
532। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।